যে হাত নাই পা নাই ধরবের নাই কল্লা বলে ঠুকুর বিসমিল্লাহ দিলে ভেঙা ডিমটাকে, মানে ওরা ডিমটাকে তখন ভেঙে দিলে, বুঝলেন? তো ওইরকম তো কতগুলো মেয়ে ছেলে আছে ডিমও ভাঙতে জানে না। এক খাপা বিয়ে করে নিয়ে এসছে, বিয়ে করে নিয়ে এসে করেছে কি ওর স্ত্রী ওর মাকে কইছে মাকে খাইতে দে, তো কইছে খাইতে দেবো, তো এতদিন তুই মার কাছে খাইতে চাইছিলি তো খিলি এত বড় কোনো, তোর বয়স 20 বছর 25 বছর হয়ে গেল, এখন বহু লেসি বহুর কাছে যা, বহুর কাছে খেতে চা। তখন ওর স্ত্রীকে কইছে খেতে দে, তো তখন বহু যে ওর শাশুড়িকে কইছে মা কী দিয়ে খেতে দেবো, তরকারি যে নাই তোমার বেটা কী দিয়ে খেতে দেবো, কইছে একটা ডিমের চিদাই তোল। ই তখন লইয়া বহু গেছে ডিমের চিদাই তুলতে, পেঁয়াজ কেটেছে, যত মশলা দিতে হয় তেল নুন হলদি মরিচ সব একটা করেছে, ডিমটা যে ভেঙে দিবে তো ডিম আর ভাঙতে জানে না, ডিম টেলে বসে আছে আর হাঁসছে আগাতকে ধরে আছে, পা দিয়েছে হাঁসান ধরে আছে, ডিমটা কাটবে না ভাঙবে, খাড়ো মনে কাটবে না পাথরে মনে কাটবে, জীবনে বাপের বাড়ি কাজ করেনি বড় লোকের বাড়ি ডিম ধরে বসে আছে। আর ওর শাশুড়ি খাড়ি আছে যে কেন করে ডিম কাটছে দেখি, তুই তো ভালোবাসা করে কোর্ট ম্যানেজ করে তুই বিয়ে করেছি তো আপনার ইচ্ছেতে নিজের পছন্দে, তো দেখি তুই কেন করে ডিম ভাঙছিস। ই খাড়ি আছে, ওর শাশুড়ি খাড়ি আছে কিছু বলে না, নন্দ খাড়ি আছে কিছু বলে না, যা খাড়ি আছে কিছু বলে না। ই খ্যাপা চিন্তা ভাবনা করছে মান সম্মান তো হার যাবে, ও জাল না দিয়ে আমাকে ইশারা করছে, ওকে ইশারা মারছে, হাত দিকে দেখে, তো ওর দিকে দেখে না, চিন্তায় পড়ে গেছে চাংলাটা, চিন্তা করে কয়েছে হাই আল্লাহ একে বিয়ে করে আমি কী করবো, কপালে হাত ছুঁয়েছে, আল্লাহ কী করলো, কোন বোকা বেটে ছেলেকে বিয়ে করলো, মানে এই চিন্তা করে কপালে হাত ছুঁয়েছে। আর ওর স্ত্রীটার নজর ঝোঁকে পড়ে গেছে যে এই তো কপালে ঠুকে ডিম ভাঙতে কইলে ডিমটা গেলি আর পাচাং করে দিয়েছে ঠুকে, লইয়া বহুর দাড়ি মজ সব লাল পেলা হয়ে মুখ টুক সব আঠায় হাতে আর। তো ওইরকম মানে যে কোনো জিনিস একটা জানতে হবে নাকি, হ্যাঁ? তো যে তো ওইরকম মাইয়া লোক এটা দোয়া কোনো নাই, দোয়া হাদিস কোরআনে কিছুতে পাবেন না কোনো জায়গাতে। ওরা এটা মানে এমনি বানাওটি দোয়া পড়বে যে হাত নাই পা নাই ধরবের নাই কল্লা ঠুকুর বিসমিল্লাহ, এটা বলে ডিম ভাঙা দোয়া। তো এরকম মাদ্রাসায় যান, মুলবির কাছে যান, মাওলানার কাছে যান, দোয়া গালা শিখেন, কোনটা দোয়া কখন কেমন করে পড়তে হবে, কখন পড়তে হবে, কী করে পড়তে হবে, দোয়া গালা শিখেন। মাদ্রাসায় যান, ছেলেপিলেকে মাদ্রাসায় দেন, বোকা মূর্খ করে ছেলেকে ওই আপনারা কহেন মানে মুরুখ কহেন, যারা মূর্খ ওরাকে মুরুখ কহেছেন, আর হারঘের মধ্যে মূর্খ কয়েছে, বাংলাতে মূর্খ কয়েছে, আর আপনাকে বিহারের লোক মুরুখ কয়েছে। তো ওই মুরুখ কইরা মূর্খ কইরা খ্যাপা করে মানুষ করিয়েন না, কোরআন দান করে ওকে, মানে কোরআন শিক্ষা দেন, ওকে কোরআন পড়তে লাগান, মাদ্রাসায় দেন ভাই। তো কথা হচ্ছে এই মাদ্রাসাকে টিকার জন্য মাদ্রাসা, তোমার দাদু দাদি নামে, তোমার দাদু মরে গেছে, আছে দাদু মরেছে, দাদি মেয়ে আছে, আচ্ছা দোয়া করো তোমার দাদি যাতে ভালো থাকে, তোমার দাদু যাতে জান্নাতবাসী হয়ে যায়, আমিন আল্লাহুম্মা আমিন। তো ভাই তো কথা হচ্ছে এই মাদ্রাসাটাকে টিকার জন্য, মাদ্রাসাটার মা বাপ নাই ভাই, মাদ্রাসা হচ্ছে ইয়াতিম, ওর মা নাই, মাদ্রাসার বাপও নাই, আপনারাই ওর বাপ, আপনারা আমরাই ওর বাপ, আপনারা আমরাই হচ্ছি ওর মা। আমরা কি চালাইতে হবে, টাকা দিতে হবে, সাহায্য সহযোগিতা করে মাদ্রাসাটাকে টিকিয়ে রাখতে হবে। ছেলে পিলেকে কোরআন হাদিসের শিক্ষা দিবেন, ও নমাজ পড়বে, ভালো ব্যবহার করবে, পিতামাতার হক আদায় করবে, বড়োর ইজ্জত করবে, ছোটকে ভালোবাসবে, মানুষের সাথে সৎ আচরণ করবে, ভালো ব্যবহার করবে। তো কথা হচ্ছে ভাই মাদ্রাসাটাকে টিকার জন্য আমি এখানে আপনাদের মধ্যে দেখতে চাই, আপনারা আসেন, একটু আল্লাহর ওয়াস্তে একটু দান করেন, আল্লাহকে খুশি করেন, সন্তুষ্ট করেন। এই টাকাটা যে দান দিবেন এটা সাদকা জারিয়া, কিয়ামত পর্যন্ত নেকি আপনার কবরে পৌঁছিতে থাকবে, আপনি আনন্দ করতে থাকবেন, শান্তিতে থাকবেন, কোনো আজাব শাস্তি কিচ্ছু হবে না। তো ভাই আমার অনুরোধ আপনারা আসেন একটু এই মাদ্রাসাটাকে টিকার জন্য, আল্লাহর ওয়াস্তে আপনারা আসেন। আমি এখানে দেখতে চাই যে আপনারা মানে ইসলামের কয়টা বুনিয়াদি ভাই, ইসলামের বুনিয়াদ কয়টা, আরে বাপ আপনারা জানেন সাংঘাতিক ব্যাপার, ইসলামের বুনিয়াদ হলো 5টা। আল্লাহ নমাজ ফরজ করেছে কয় ওয়াক্ত জি ভাই, 5 ওয়াক্ত। আর ইসলামের বুনিয়াদ হলো 5টা, আর 5টা জিনিসের উপরে বুনিয়াদটা ডালা হয়েছে, বুনিয়াদটা আছে। 1 নম্বর কালেমা, 2 নম্বরে হচ্ছে নামাজ, তারপরে রোজা, তারপরে হজ, তারপরে জাকাত, এই 5টা জিনিস। তো
তো এই পাঁচটা হচ্ছে ইসলামের স্তম্ভ, মূল খুঁটি, মেন খুঁটি, মানে এটাই হচ্ছে মেন জিনিস। তো আমি পাঁচটা লোককে এখানে আমি দেখতে চাই যে আমার ভাই কে আল্লাহকে ভালোবাসেন, আল্লাহর রাসূলকে ভালোবাসেন, মাদ্রাসাকে ভালোবাসেন, কোরআনকে ভালোবাসেন, দিন ইসলামকে ভালোবাসেন। পাঁচটা লোককে আমি দেখতে চাই। মাত্র 5,000 করে টাকা আমি নেব পাঁচটা ভাইয়ের কাছে। এখানে কে আসবে আমার হাতে দিবে 5,000 করে টাকা, যে মাওলানা আমি 5,000 দিলাম, ওর জন্য আমি প্রাণ খুলে দোয়া করবো, একদম দিল খুলে দোয়া করবো ওই ভাইয়ের জন্য, আল্লাহ যেন আমার ওই ভাইয়ের জীবনের গুণ আল্লাহ মাফ করে দেন, আর ওকে মরার সাথে সাথে যাতে আল্লাহ জান্নাতে প্রবেশ করিয়ে দেন। ইনশাল্লাহ আমি দোয়া করব। আমার দোয়া যদিও কবুল না হয় তাহলে অনেক আমার মাওলানা সাহেবের আছেন, বয়স্ক মানুষ আছে, বুজুর্গ মানুষ আছে, হাজি সাহেব আছে, জামান লোক আছে, হাদিস আছে, জামান লোকের দোয়া কবুল হয়, বুড়া লোকের দোয়া কবুল হয়, ছোটো ছেলের মাসুম বাচ্চার দোয়া কবুল হয়। তো ইনশাল্লাহ কবুল হবে। হাজার হাজার লোক আছে, কারো না কারোর দোয়া কবুল হবে, আপনার কাম বনে যাবে। वॉलंटियर से मैं गुजारिश करता हूँ कि पीछे लरवा नहीं है, यानी पुआल जिसको हम लोग बोलते हैं, आप लोगों से गुजारिश है कि उनका बैठने का व्यवस्था करें। लोग खड़े हैं, घूम के भी जा रहे हैं, ये अच्छी बात नहीं है। हम उनको बुलाए हैं बैठने के लिए, भगाने के लिए नहीं। इसलिए आपसे मेरी अपील है और तहे दिल से अपील है कि आप, वो हमारे मेहमान हैं, हमें उनकी इज्जत करनी चाहिए। अगर हम इज्जत नहीं करेंगे तो हमारा बुलाना उनका बेकार हो जाएगा। इसलिए आपसे अपील है कि जितने भी वॉलंटियर्स हैं, आप सभी हजरात से गुजारिश है कि बगल में जिनके भी पुआल हैं मुट्ठी भर भर करके लाइए और उनको बैठने की व्यवस्था दीजिए। कोई भी व्यवस्था हो, चाहे जाल हो, चाहे तिरपाल वगैरह हो, कोई भी हो, लेके आइए। এরা বুদ্ধি জানে না, চাপ্পাল গালা পাছার তলে যা বসুলিত হয়ে যায়। কাঁড়ি পলের অসুবিধা আছে, এত গালা লোক কাঁড়ি পল জুড়ে দেওয়া পারছে কি? চাপ্পাল গালা এত দাম দিয়ে কিনেছেন, দিয়ে বসি। আর তো যাক আলহামদুলিল্লাহ। মোহাম্মদ ইসমাইল ট্রেক্টর মালিক আপনার মেলে বড় ফ্যান। মোহাম্মদ ইসমাইল ট্রেক্টরওয়ালা আমার খুব বড় ভক্ত। আমি দেখতে চাই আমার ভক্তকে কেমন, খালি মুখে ভালোবাসে না ভিতর থেকে ভালোবাসে। আসেন তো ভাই, একটু ইসমাইল সাহেব একটু দেখা করেন। ট্রেক্টরওয়ালা ইসমাইল ভাই, ইসমাইল নামটা কত ভালো জানেন? কত ইসমাইলকে কুরবানি করেছে, তাও কিছু কয় না। আল্লাহর কত প্রিয় বান্দা, বুঝতে পারলেন? ওকে জবিউল্লাহ বলে টাইটেল দেওয়া হয়েছে, কত ভালো লোক। ইসমাইল ভাই এখানে আছে কি? ইসমাইল ভাই, ও আচ্ছা ঠিক আছে ইনশাল্লাহ। তারপরে কহেন মোহাম্মদ ওয়াজির শেঠ, জেসিবি মোহাম্মদ ওয়াদির শেঠ, ওয়াজির উজির, জি মোহাম্মদ উজির শেঠ। আপনি যেখানে থাকুন না কেন ভাই, একটু স্টেজ আসেন, দেখা করেন আমার সাথে, সভা করেন। জিসিপির মালিক, ওরে বাপরে, এ তো সাংঘাতিক ব্যাপার। ইসমাইল ভাই ট্রেক্টরের মালিক, উজির ভাই হলো মানে জিসিপির মালিক, এ তো সাংঘাতিক ব্যাপার যে ভাই। উজির ভাই তাড়াতাড়ি আছেন, তারপরে কয়েন নজরুল হক, মাস্টার নজরুল হক সাহেব। আপনি কোথায় আছেন ভাই, একটু আসেন, দেখা করেন, স্টেজ আসেন। ডাক্তার জাহাঙ্গীর আলম, হযরত আলী উফ চামরু, হজরত আলী উফে চামরু। আপনার নিতে ওরে বাপরে, হার মিতা ফের চামরু কেন কইছেন? হজরত আলী কহেন। উফ চামরু না তো চিন্তা করেন। ও আচ্ছা আচ্ছা, মেলায় হজরত আছে নাকি? ও আচ্ছা আচ্ছা, ঠিক আছে। আইনুল হক উর্ফ কালু ফার্নিচার, আইনুল হক, আইনুল হক উর্ফে কালু ফার্নিচার, ফার্নিচারওয়ালা। আপনি কোথায় আছেন, একটু দেখা করেন, স্টেজ আসেন। রাজু মন্ডল পাগলবাড়ি, রাজু মন্ডল পাগলবাড়ি। আব্দুল মজিদ নারায়ণপুর, আব্দুল মজিদ নারায়ণপুর। আপনি কোথায় আছেন ভাই, যেটির নাম বলা হয়েছে আপনি তাড়াতাড়ি আসেন, তাড়াতাড়ি আসেন। হ্যাঁ বলেন, তারপরে। হ্যাঁ, তো এই লোকটি আপনারা যেটির নাম বলা হলো, দেখেন সভারের নাম মেয়েকে বলা হয় না, বুঝতে পারছেন? সভারের নাম ভাইরাল হবে, হবে যে ভাই। ওই একটা লোক কয়েছে যে দুনিয়ার লোককে মোবাইলে দেখেছে, টিভিতে দেখেছে, টেলিভিশনে দেখেছে, আর আমাকে জিন্দগিতে দেখে না। ওর মন খারাপ হয়ে গেছে, মন খারাপ হয়ে যায় ব্যাংকে ঢুকে, আর ব্যাংকের মানে ম্যানেজারকে ধরে 2 ফাইট লাগিয়ে দেয়। এই ব্যাংকওয়ালা ফোন করে দেয় পুলিশকে, তাড়াতাড়ি এসে আমার এটা ডাকাতি ঢুকে গেছে ব্যাংকে। পুলিশ ফট করে আইসা ধরে নিলে, ধরে লিয়ার ওকে তখন খাঁচা খাঁচ ফটো খিঁচছে, ইউটিউবে দিছে, ফেসবুকে দিছে, টিভিতে দিছে, সবাই দেখছে। ওকে লিয়ে জেলে ভরে দেয়। জেলে ভরে, জেলের মধ্যে কিন্তু টিভি থাকে ভাই। আপনাদের বিহারে আছে কিনা, আমাদের বাঙালি কিন্তু টিভি চলছে, বড় বড় টিভি চলে জেলখানাতে। তো টিভি দেখছে, আর ওই ফটো দেখাইছে, আর বলছে যে ব্যাংকে চুরি করতে গেছিলো, বড় ছিনতাইকারী ধরা পড়েছে। তখন কইছে জেল খাটতে হলে কোনো চিন্তা নেই, জেলে এসছি তাও কোনো চিন্তা নেই, কিন্তু আমার ফটো তো টিভিতে গেছে, দুনিয়ার লোক তো দেখছে আমাকে। তো ওইরকম যেটির নাম বলা হলো, এরা সম্মানী ব্যক্তি বলে নাম বলা হলো। অনেক লোক গ্রামে আছে, সবারই নামকে বলা হয়েছে ভাই। আল্লাহ যাকে ভালোবাসে ওর নামটা এখানে উচ্চারণ হবে নাকি?
যদি ভাইরাল হওয়ার মন থাকে এখানে স্টেজে আসেন, ভাইরাল করে দিছি আপনাকে। ওই একটা বাংলাদেশের বক্তাকে কেউ চিনে না, ও খেপা মোবাইল মানে জালসা দেখবেন, ছোটো মোটো জালসা, নাইট জালসা মানে সাবিনা জালসা, ওয়াতি চড়ালেছে কয়টা লোক বসা আছে, ওই সাবিনা জালসাতে চড়ালিয়া তখন কয়েছে একটা বুড়া উঠে চলে গেছে, তখনও কয়েছে মুরব্বী মুরব্বী, তার মানে মুরব্বী মুরব্বী উঠা যাবে না। ও এখন ভাইরাল বাংলাদেশের মধ্যে, সারা দুনিয়ার তাহালকা মেচে গেছে নাকি। তো এরকম মানুষ, এই যে নদিয়ার একটা মৌলবি, ওকে জিন্দেগিতে কেউ চিনে না, যেটা তজিবুর রহমান, ব্যাগ দিয়ে থাকছে, ও হঠাৎ মানুষ কহে যে বড়ো লোকের জুতা ঢোয়া ভালো, কেউ বড়ো লোকের জুতা ঢুয়া ভাইরাল হয়ে যায়। ও ভাইরাল হওয়ার বুদ্ধি না পেয়ে তখন হজরত আলীর বদনাম করতে শুরু করেছে, স্টেজে উঠে গেছে, আরে হজরত আলীকে কেনে ডাকছে, কে ডাকছে, এরকম ওরকম কহে ও এখন ভাইরাল। কথা হয়েছে দেখেন যে ভাইরাল হতে গেলে গুণ দেখে ভাইরাল হতে হবে। আল্লাহ যাকে ভাইরাল করে ও ভাইরাল হবে, সবাইকে ভাইরাল হবে যে ভাই হবে। আল্লাহ যাকে ভাইরাল করবে ও ভাইরাল হবে, যাকে আল্লাহ ভাইরাল করবে না ও জীবনও ভাইরাল হবে না, যতই চেষ্টা করুক। কিন্তু আল্লাহ যাকে ভালোবাসে বলি নামটি ওর লিস্টে এসছে, আর ওই লোকটির নাম ধরে ডাকা হয়েছে। তো ভাই ডাক্তার সাহেব, জিসিপির মালিক উজির ভাই, ট্রেক্টরের মালিক ইসমাইল ভাই, হামার মিতা হজরত আলী, কোনো জায়গাতে যা মিতা পায় না, এখানে আমি ইহারপুরে একটা মিতা পেয়েছি।